ছোট বাচ্চারা বলে মাকে রেখে মা 6 মাস আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে। নবীজি যেদিন থেকে বিদায় গ্রহণ করেছে তার কিছুদিন পর থেকে আর বেলালে হাফসিকে মদিনায় দেখা যায় নাই। আগো চলো চলো মসজিদে নববীতে যাই। বেলাল ফিরে আসছে, মনে হয় বেলালের সাথে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেরত এসেছেন। বেলালে হাফসিকে বারবার আযান দেওয়ার জন্য বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন না, তোমরা যদি আমার এই কথা দিতে পারো আমার আযানের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে তাহলে আমি সেই আযানটা দিব। কিন্তু না না না, আমার আযানের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, অতএব সেই আযান আমি বিলালে হাফসি দিব না। চলে গেছেন দামেস্কে, 6 মাস পরে স্বপ্ন দেখছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন বিলাল মদিনা ছেড়ে চলে আসবে। কত পাগলেরা আমি নবীকে একটু সালাম দেওয়ার জন্য মদিনায় আসে, তুমি 6 মাস হয়ে গেল আমার রওজার পায়ে এসে একবার তো সালাম দিলে না, তোমার কি মন চায় না একটু সালাম দিবে? মুসলমান ভাই বন্ধুগণ, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন এই স্বপ্নটা দেখলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখার পরে তবে মত হয়ে গেলেন, না না আমাকে আর দামেস্কে থাকা যাবে না, আমাকে মদিনায় চলে যেতে হবে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় অভিমুখে রওনা করলেন। মদিনায় যেই না গেছেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত একটা বনের মধ্যে আসার আলো খুঁজে পেয়েছে। ছোট বাচ্চারা বলে মাকে রেখে মা 6 মাস আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে। নবীজি যেদিন থেকে বিদায় গ্রহণ করেছে তার কিছুদিন পর থেকে আর বেলালে হাফসিকে মদিনায় দেখা যায় নাই। আগো চলো চলো মসজিদে নববীতে যাই। বেলাল ফিরে আসছে, মনে হয় বেলালের সাথে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেরত এসেছেন। শিশু বাচ্চারা এরকম আকুতি নিয়ে বুক ভরা আশা নিয়ে মদিনার মসজিদে নববীতে যাই। মসজিদে নববীতে গিয়া দেখে না 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 বেলাল ঠিকই ফেরত এসেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আর ফেরত আসে নাই, কারণ তিনি এমন জায়গায় গেছেন যেখান থেকে কেউ ফেরত আসতে পারে না। সবাই আবদার জানাইছে, সবাই কথা বলে বেলাল আযান দাও, দীর্ঘ 6টি মাস হয়ে গেছে তোমার কণ্ঠের আযান শুনতে পাই না, দিনটা বড় ছটফট করি, তোমার আযানের মতো মজার আযান আর কোথাও আমরা শুনি না। বেলাল হাফসিকে বারবার আযান দেওয়ার জন্য বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন না, তোমরা যদি আমার এই কথা দিতে পারো আমার আযানের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে তাহলে আমি সেই আযানটা দিব। কিন্তু না না না, আমার আযানের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, অতএব সেই আযান আমি বিলালে হাফসি দিব না। সবাই বুদ্ধি করে চিন্তা ভাবনা করে হাসান হোসেনকে ঠিক করলো। নবীজি রাদিয়াল্লাহু হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বগলের নিচে গিয়ে বসে, যখন নিচে গিয়ে বসে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায় দেখেন এইটা কোনো স্বাভাবিক চেহারা নয়, এইটা হলো আমার মাসুদ আমার নেমাজত মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার সাথে সম্পূর্ণ মিল। হাসান হোসেন যখন বলতে চাচা আপনাকে আযান দিতে হবে, মদিনাবাসীর আবদার আপনাকে রক্ষা করতেই হবে, এই কথা যখন হাসান হোসেনের মুখ থেকে বেলাল হাফসি শুনছে, যখন ঠোঁটটা নড়ছে মনে হয়েছে তার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট নড়তেছে, যখন চাহনিটা হয়েছে মনে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাহনি। বেলাল হাফসি আর কথা বলতে পারেন নাই। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আযান দিব। আযান দেওয়ার জন্য মুয়াজ্জিনের স্থানে দাঁড়িয়ে গেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, যখনই না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। নবীর ভালোবাসা কেউ নবীর ভালোবাসার মদিনায় যায়
ভালোবাসায় নবীজির স্মৃতিগুলো বারবার মনে পড়ে মদিনায় থাকতে চায় না।